আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে ৭ই মার্চ। এই ৭ই মার্চে ইতিহাসের রাখাল রাজা, রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে শুরু করছি। আজকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ সকলে শেখ হাসিনাকেই চায়। শেখ হাসিনাকে চায়, সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে চায়। কেন চায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে? আজকে দেখেন যে 17ই ফেব্রুয়ারিতে ডয়েচে ওয়েলে বিবিসিতে রিপোর্ট হয়েছে যে একটি ঢাকা টু রাজশাহীগামী একটি বাসে 3.5 ঘন্টা ব্যাপী ডাকাতি হয়েছে। সেই বাসে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে এবং অন্য নারীদেরকে শ্লীলতাহানি করা হয়েছে। আমরা দেখেছি বনশ্রীতে ডয়েচে ওয়েলে রিপোর্ট হয়েছে যে একজন আনোয়ার হোসেন নামে একজন স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে তার কাছ থেকে 160 ভরি স্বর্ণ ছিনতাই করা হয়েছে। আমরা দেখেছি যে ডয়েচে ওয়েলের রিপোর্টে এসছে যে গত 24 ঘন্টায় ঢাকা শহরে 100-এর উপরে, বাংলাদেশে 100-এর উপরে ধর্ষণ হয়েছে। শুধু ঢাকাতেই জানুয়ারি মাসে 36টি হত্যাকাণ্ড ঘটেছে, 54টি ছিনতাই হয়েছে, 146টি চুরি হয়েছে, 8টি ডাকাতির ঘটনা হয়েছে। তাই মানুষ আজ ঘুমাতে পারছে না, তাই মানুষ আজ শান্তিতে নেই, তাই মানুষ আজ বসবাস করতে পারছে না এই দেশে। তাদের দেশ পরিচালনা করার কোনো যোগ্যতা নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা চাই। আমরা দেখেছি যে বইমেলায় সব্যসাচী প্রকাশনের স্টলে হামলা হয়েছে। আমরা দেখেছি বাউল আব্দুর রশিদ সরকারের মাজারে কিভাবে হামলা হয়েছে। 6 মাসে 80টিরও বেশি মাজারে হামলা হয়েছে। এই রিপোর্টটি হয়েছে প্রথম আলোতে 23 জানুয়ারি 2025-এ। শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে। এইগুলো কেন হয়েছে? আজকে সারা বাংলাদেশে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশে হিজবুত তাহরির জঙ্গি মিছিল করেছে। তাই এই দেশের মানুষ শান্তিতে নাই। তাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে আবার চাই। এদেশের জনগণ প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে চায়। আমরা দেখেছি নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংস্কৃতি কর্মীরা বিভিন্ন জায়গায় তাদের পেশাদার দায়িত্ব পালন করতে পারছে না। বাংলাদেশ আজকে এক ছিনতাইয়ের শহর, ডাকাতির শহর হিসাবে পরিণত হয়েছে। মানুষ আজকে নিরাপদে নাই। তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনাকে এদেশের মানুষ প্রধানমন্ত্রী হিসাবে চায়। আমরা দেখেছি অ্যাসোসিয়েট প্রেসে রিপোর্ট হয়েছে, এপি নামে যেটা পরিচিত অ্যাসোসিয়েট প্রেস, সেই অ্যাসোসিয়েট প্রেস প্রকাশিত করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ডক্টর ইউনূস, সৎকুর মহাজন ইউনূসের 2টি প্রতিষ্ঠান, গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ রিসোর্ট, গ্রামীণ আমেরিকা থেকে $2.5 লাখ এবং গ্রামীণ রিসার্চ থেকে $50,000, মোট $3 লাখ এখান থেকে হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে দিয়েছে। এই টাকাগুলো কোথায় থেকে গেছে? এই টাকাগুলো বাংলাদেশ থেকে গেছে। এই টাকাগুলো বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। তাই বাংলাদেশের মানুষের কাছে আজ টাকা নাই, পয়সা নাই। আজকে বাংলাদেশের মানুষের ব্যবসা নাই, বাণিজ্য নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনাকে বাংলাদেশের মানুষ আজ আমরা চাই, প্রধানমন্ত্রী হিসাবেই চাই। আমরা দেখেছি যে কিভাবে $29 মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এনে 7.62 রাইফেল ব্যবহার করে বাংলাদেশের ছাত্রদেরকে হত্যা করে একটি সরকারকে উৎখাত করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে ইসরায়েল থেকে সরবরাহকৃত কেমিক্যালযুক্ত পানি ব্যবহার করে ছাত্রদেরকে মাতাল করে আন্দোলন চাঙ্গা করা হয়েছে। আবু সাইদ মুগ্ধের মতো ছেলেদেরকে হত্যা করে আন্দোলন চাঙ্গা করা হয়েছে। এই পরিস্থিতি দেখে, এগুলো যখন মানুষের কাছে যখন প্রমাণিত হয়ে গেছে, তখন বাংলাদেশের মানুষ বিস্মিত। বাংলাদেশের মানুষ আজ কেউ শান্তিতে নাই, কেউ সুখে নাই।
তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এ দেশের মানুষ আপনাকেই চায়। এদেশের মানুষ আপনাকেই প্রধানমন্ত্রী হিসাবে চায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনাকে এদেশের মানুষ অনুভব করে। আপনার অনুপস্থিতিতে আজকে দেখেন বাংলাদেশে কি হয়েছে। আমি কতগুলো পত্রিকার রিপোর্ট পড়ে শোনাচ্ছি। শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলকুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ, কালের কণ্ঠ। খুলনায় গণধর্ষণের শিকার গৃহবধূ, যুগান্তর। অস্ত্রের মুখে তুলে নিয়ে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, সময় নিউজ। 2 বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণ, জাগো নিউজ। ধর্ষণের শিকার 4th শ্রেণী ছাত্রী, কালের কণ্ঠ। এই রকম অসংখ্য নিউজ আজকে পত্রিকাগুলোতে খুললে আজকে পাওয়া যাচ্ছে। ধর্ষণ, ছিনতাই, খুন, ডাকাতি, এগুলো। কোনো মানুষ আজকে ঘুমাতে পারে না। কোনো মানুষের আজকে পরিবারে কোনো শান্তি নাই। দেশে হাহাকার চলছে, মানুষ ঘুমাতে পারছে না, মানুষের হৃদয়ে আজকে শান্তি নাই। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে চাই। এই বাংলাদেশে 5ই আগস্টের পরে গার্মেন্টস কারখানা, শিল্প কারখানা সবগুলো বন্ধ হয়ে গিয়েছে। গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে গিয়েছে, মানুষের চাকরি নাই। তাই এদেশের মানুষ আপনাকেই প্রধানমন্ত্রী হিসাবে চায়। আপনার অনুপস্থিতি আমাদেরকে হারে হারে টের পাওয়াচ্ছে। আপনার অনুপস্থিতি বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে অনুভব করছে। তাই আমরা আপনাকেই প্রধানমন্ত্রী হিসাবে চাই। আমরা আপনাকে বাংলাদেশে এনে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনাকে দায়িত্ব দিতে চাই। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, মঙ্গল কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে আমরা এদেশের প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য আমরা প্রস্তুতি নিতে চাই। আমরা এয়ারপোর্টে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় স্মরণীয় সমাবেশের মাধ্যমে, গণসংবর্ধনার মাধ্যমে আপনাকে আমরা বরণ করতে চাই। আপনাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবেই চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।